আমার গোপালের জন্য আমি বাড়িতে তো বেশিরভাগ সময় নারকেলের নাড়ুটাই বানাই। তো নারকেলের নাড়ু তো একটু সময় সাপেক্ষ, খেতে খুবই ভালো লাগে, কিন্তু নারকেলকে মানে ফাটিয়ে নিয়ে কোড়ার পরে তোমার প্যানে ঘি দিয়ে ওটা নাড়াচাড়া করে চিনি দিয়ে হ্যাঁ তৈরি করতে বেশ সময় সাপেক্ষ। তো কিন্তু ঠাকুরের যখন আছে কিছু তো মিষ্টি প্রায় আমরা দিই। তো আমি ভাবলাম আজকে যদি আমরা গুজিয়া সন্দেশ বানাই। গুজিয়া সন্দেশটা কিন্তু খুব ভালো, ঠাকুরের অত্যন্ত প্রিয়। তো এটা কিন্তু খুব সহজেই বানানো যায়, জানেন তো। আপনি কি করবেন, যদি বেশি না করতে চান, আধ লিটার দুধ নিলেন। আধ লিটার দুধের ভেতরে দুধটা একটু ফুটিয়ে নিয়ে তাতে আপনি চিনি দিলেন। চিনি যদি না দিতে চান, মিছরিও খুব ভালো, কিন্তু মিছরির মধ্যে একটা প্রবলেম কি জানেন তো, আজকাল ওই মিছরি ওই সুতোর মধ্যে লাগিয়ে লাগিয়ে ওরা বানায় না, ফলে কী হয়েছে অনেক সময় সুতোটা, তো আপনি যদি করতে চান আগে দুধের মধ্যে ডুবিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে মানে মিশিয়ে, অত দরকার নেই চিনি দিয়ে, যদি বেশি তো চিনি লাগছে না, আধ বাটি চিনি দিলেন, দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে তার মধ্যে 4 চামচ যে মিল্ক পাউডার দিয়ে ভালো করে দুধটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমার মনে হয় কি জানেন, দুধটা যদি একটু ঠান্ডা মানে চিনি আর দুধটা ফুটিয়ে নিয়ে যদি আপনি মিল্ক পাউডারটা ঠান্ডা অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে এলাচের গুঁড়ো দিয়ে আবার আস্তে 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 করে কিছুক্ষণ স্ট্যান্ডে রেখে আপনি জ্বালালেন গ্যাসটা, দিয়ে ওটাকে সিম করে করে নাড়তে হবে, আর অল্প 1 চামচ ওতে ঘি দিতে হবে। নাড়তে 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 আপনি হাতেই বুঝতে পারবেন যে ওটা মানে আপনার তৈরি হয়ে গেছে। এবং তৈরি হয়ে যাওয়ার পর ওটাকে আপনি একটা ঠান্ডা থালায় রাখবেন, বেশি ঠান্ডা করবেন না কিন্তু, তাহলে কিন্তু ওটা গড়া যাবে না, প্রদীপের মতো ভারী সুন্দর দেখতে হয়, বা মনে হয় দেখলে পুজো পুজো বাড়িতে যেন, আর যারা প্রসাদ পায় তারাও ভারী খুশি হয়। তো ওটাকে আপনি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে একটা লম্বা করে, যেমন আমরা রুটির লেচি পাকাই সেরকম পাতলা লেচির মতো পাকিয়ে নিয়ে ওটাকে এরকম করে বেঁকে মুখটা প্রদীপের মতো করে নেবেন, তাহলেই দেখবেন ওটা তৈরি হয়ে গেছে। এবং কিছুক্ষণ রাখার পরে একদম শুকিয়ে গেলে সেই যেমন আপনার দোকান থেকে কিনে খান গুজিয়া, ঠিক সেই রকম গুজিয়া পাবেন। তো আমার মনে হয় ঘরে তৈরি করা জিনিস অনেক বেশি শুদ্ধ হয় এবং অনেক খরচা কম হয়।